হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। গুড নিউজ ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজ ভাবলাম তোমাদের সাথে একটা নতুন কিছু শেয়ার করি। তো আজকে আমি নিয়ে নিয়েছি একটা কাঁচা আম, আর এই আমটা দিয়ে আমি আজকে বানিয়ে নেবো হলো কাঁচা আমের আমসত্ত্ব। হ্যাঁ, এখনো পর্যন্ত কিন্তু বাইরে কাঁচা আম আছে, তাই ভাবলাম যে এই গরমে যদি কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করে রাখি তাহলে কীরকম হয়। তো প্রথমে দেখতে পেলে আমি একটা কাঁচা আম নিয়ে নিয়েছি। এরপরে আমটাকে আমি খুব ভালোভাবে ছুলে নেবো। আমের ভেতরে যে নাড়িভুড়িগুলো ছিল সেগুলোকে আমি খুব ভালোভাবে মিক্সার গ্রাইন্ডারে কিন্তু আমি খুব ভালো করে এটাকে আমি পেস্ট করে নিয়েছি। এখন আমি যেটা করব, কড়াইয়ে খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর আমি এই পেস্টটাকে অর্থাৎ আমের পেস্টটাকে দিয়ে নেবো। আমের এই পেস্টটাকে খুব ভালোভাবে আমি ফুটিয়ে নেবো। আমি এতে মিশিয়ে নেবো সামান্য পরিমাণে ফুড কালার। এরপর এই ফুড কালার দিয়ে আমটাকে খুব ভালোভাবে আমি কিন্তু মিশিয়ে নেবো। ফুড কালারটা দিলাম আমি, কারণ হলো যাতে এই কাঁচা আমটার মতো দেখতে লাগে, মানে কাঁচা আমের রং যেরকম সবুজ সেরকম টাইপের দেখতে লাগার জন্যই আমি এখানে ফুড কালারটা ব্যবহার করেছি। তোমরা চাইলে ফুড কালার ব্যবহার নাও করতে পারো। আমি এতে মিশিয়ে নেবো প্রায় 3 চামচের মতো চিনি, আর দিয়ে নেবো 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে নেবো 1 চামচের মতো ভাজা মশলা। এরপরে প্রত্যেকটা জিনিসকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি যেটা করব, একটা থালার মধ্যে লাগিয়ে নেবো সামান্য পরিমাণ তেল, কারণ তেল না লাগালে আমি আগেই বলেছি কোনো রকম কাজ কিন্তু হয় না, তাই জন্য আমি থালার মধ্যে লাগিয়ে নেবো সামান্য পরিমাণ তেল। এরপর এই আমের যে জেলিটা আমি তৈরি করলাম, এই জেলিটাকে আমি এখন এই থালার মধ্যে খুব ভালোভাবে দিয়ে নেবো। এরপর খুব ভালোভাবে আমি থালার মধ্যে থেকে এটা ছড়িয়ে নেবো। এরপর আমি এটাকে রোদে রেখে দিয়ে আসবো, আর উপর থেকে ঢাকা দিয়ে দেবো একটা চালনি, যাতে কাকে খেয়ে না দেয়, তাই জন্য। এরপর দেখো প্রায় 7 থেকে 8 ঘন্টা পর আমি তুলে নিয়ে চলে এসেছি। প্রচণ্ড গরমে এটাও অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। আর উপর থেকে দেখতে পাচ্ছ আমি সামান্য পরিমাণ গোলাপের পাপড়ি ছড়িয়ে দিয়েছিলাম এটাকে দেখতে সুন্দর করার জন্য। এরপর দেখো খুবই সুন্দরভাবে এটা কিন্তু উঠে চলে আসছে, যেরকমটা দেখতেই পাচ্ছ। এই দেখো কতটা সুন্দরভাবে এটা হয়ে গেছে, দেখো খুব সুন্দরভাবে কিন্তু এটা উঠে চলে আসছে। একটা কাঠের চাকতির মধ্যে আমি এখন এটাকে নিয়ে নিয়েছি। এরপর আমি যেটা করবো, এটা কিন্তু আমি ছোট ছোট করে পিস করে আমি কেটে একদম রোল করে রেখে নেবো। দেখো কাঁচা আমের আমসত্ত্ব রেডি হয়ে গেছে। তোমাদের আজকের আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগে থাকলে চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে একদম ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমার সাথে একটা পরের ভিডিও নিয়ে।